ইরান কিন্তু ইসরায়েলের যে মেইন যে ওয়াটার পাইপলাইন পুরা একদম ডিস্ট্রয় করে দিচ্ছে। এখন ইসরায়েলে যেটা হচ্ছে, পানির হাহাকার শুরু হয়ে গেছে। আর এখন পানির সংকট চরম আকার ধারণ করছে। আপনার ড্রিঙ্কিং ওয়াটার হ্যাজ গট এ পার্টিকুলার অ্যামাউন্ট, মানে এত কম পরিমাণে চলে গেছে ড্রিঙ্কিং ওয়াটার, যে এখন ইসরায়েলের মানুষ তো পানিতে মারা যাবে। ইসরায়েলের সাধারণ মানুষ বুঝতে পেরেই কিন্তু আজকে ইয়ার জন্য রাস্তায় নেমেছে, লাখ লাখ লোক নেমে গেছে, এবং তারা নেতানিয়াহু শাসন আর চায় না, এবং তারা বলছে ডাউন নেতানিয়াহু। নেটোভুক্ত দেশ যেগুলো আছে আমেরিকা ছাড়া অন্য কোনো দেশের তো অত আকাঙ্ক্ষা ছিল না নেটো তৈরি করা। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে নেটো তৈরি করলো জাস্ট টু মেক এ প্রেশার অন সোভিয়েত ইউনিয়ন। প্রেজেন্টলি রাশিয়ার উপরে চাপ তৈরির জন্য নেটো তৈরি করলো। রাশিয়া তার পাল্টা ব্যবস্থা হিসেবে ওয়ারশো তৈরি করলো, আরেকটা প্যাক্ট, ন্যাটো অ্যালায়েন্স আর ওয়ারশো প্যাক্ট, এই দুটো। এখন ওয়ারশো আর নাই, ওয়ারশো আর চলছে না, এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। কারণ আমেরিকা বাই দিস টাইম অনেক বেশি পাওয়ারফুল এবং ইউনিপোলার স্টেটাস নিয়ে আপনি ওয়ার্ল্ডে আবির্ভূত হয়েছে। তো সেই জন্য আর রাশিয়া বাড়াবাড়ি করে নাই। কিন্তু আমেরিকাই যদি নেটো থেকে বের হয়ে যায়, তাহলে ক্ষতি তো হবে আমেরিকার। এখানে নেটোভুক্ত যে ইউরোপের দেশগুলো আছে তাদের কোনো ক্ষতি হবে না। তারা বলেছে আচ্ছা ঠিক আছে আপনি চলে যান নেটো, আমরা পারলে চালাবো, না পারলে নাই। অর্থাৎ এখন ডোনাল্ড ট্রাম্প একেবারে একটা অপাঙ্ক্তেয় ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সারা ওয়ার্ল্ডের মধ্যে। হি ইজ নট liked by Asia, even he is not liked by the European alliance at all. He has been already a persona non grata in global geopolitics. কিন্তু আপনি দেখছেন যে আজকে তো ইউনাইটেড স্টেটস ইরানের উপরে বেশ বড় হামলা চালিয়েছে স্টিল, তার স্টিল কারখানাতে, এবং ওখানে কয়েকটা ইম্পর্টেন্ট ব্রিজ কে তারা ধ্বংস করেছে নিয়ার তেহরানের কাছাকাছি স্টিল প্ল্যান্টস কে। এবং আপনার সে লিখেছে, সে বলেছে যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু থ্রেট করেছে টু বম্ব ইরান ব্যাক টু দ্য স্টোন এজেস, মানে সেই আগের যুগে ফিরিয়ে নেবে ইরানকে, এমন একটা চেহারায় পরিণত করবে অ্যাটাকিং এর মাধ্যমে। এই হুমকি কিভাবে দেখছেন? এই ধরনের রিডিকুলাস কমেন্ট যদি উনি করেন ডোনাল্ড ট্রাম্প, আমার কিছু বলার নেই। গতকালকে তো তিনি করেছে, দেখলাম তার বক্তৃতা এগুলো করেছে। আসলে করে তো, এই লোকটা তো মানে এখনকার অ্যাটাকিং গুলি এর উদ্দেশ্য কি? তিনি বিজয় লাভ করেছেন, এরপরে আবার অ্যাটাক কেন? তার এই বক্তব্য ইট ডাজ নট ক্রিয়েট এনি সেন্স। আমি আপনাকে বলি, ডোনাল্ড ট্রাম্প এই বক্তৃতা করার পরেই ইরান কিন্তু আপনার ইসরায়েলের যে মেইন যে ওয়াটার পাইপলাইন পুরা একদম ডিস্ট্রয় করে দিচ্ছে। এখন ইসরায়েলে যেটা হচ্ছে, পানির হাহাকার শুরু হয়ে গেছে। যদিও ডিসেলিনেশন সিস্টেমটা করে নাই, আগামীতে করে দিবে বলেছে। আগামীতে দুটো জিনিস টার্গেট করবে, ডিসেলিনেশনটা শেষ করবে, আরেকটা হলো কমার্শিয়াল সেন্টার যতগুলো আছে, ট্রেড এন্ড কমার্স সেন্টার যতগুলো আছে সবগুলো ডিস্ট্রয় করবে, ইরান বলে দিয়েছে। আর এখন পানির সংকট চরম আকার ধারণ করছে। আপনার ড্রিঙ্কিং ওয়াটার হ্যাজ গট এ পার্টিকুলার অ্যামাউন্ট, মানে এত কম পরিমাণে চলে গেছে ড্রিঙ্কিং ওয়াটার, যে এখন ইসরায়েলের মানুষ তো পানিতে মারা যাবে। এখন সবচেয়ে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের বাগাড়ম্বর করে করে অন্যান্য মিডল ইস্টকে ভোগাচ্ছে ইসরায়েলকে। এখন যদি ইসরায়েলের সাধারণ মানুষ বুঝতে পেরেই কিন্তু আজকে ইয়ার জন্য রাস্তায় নেমেছে, লাখ লাখ লোক নেমে গেছে, এবং তারা নেতানিয়াহু শাসন আর চায় না। তারা অত্যন্ত বিরক্ত। আপনি জানেন there is a serious demonstration found in the street of Israel, particularly in Tel Aviv and Haifa, এবং তারা বলছে ডাউন নেতানিয়াহু, সোজা কথা বলে দিয়েছে। আর মধ্যপ্রাচ্যে যে জিনিসটা হচ্ছে, মধ্যপ্রাচ্যে কিন্তু এতটা হতো না। মধ্যপ্রাচ্যে যে জিনিসটা করেছে, কুয়েত একটা খারাপ কাজ করেছে। কুয়েত নিজের উদ্যোগে ইরান আক্রমণ করেছে, এটা কিন্তু ভালো করে নাই, নট টেকিং the help of the United States of America by own initiative. এবং সেই জন্য যে আপনাকে আপনি দেখেন, আবার আমি যদি আপনার আল জাজিরার শেষের দিকের কথাগুলো একটু আপনাকে শোনাই। ডিউরিং হিজ অ্যাড্রেস টু দ্য নেশন অন ওয়েডনেসডে, ট্রাম্প সেড দ্যাট ইউএস ক্লোজ টু কমপ্লিটিং ইটস কোর অবজেক্টিভস ইন ইরান বাট ডিড নট অফার এ ফার্ম টাইমলাইন ফর হোয়েন দ্য কনফ্লিক্ট মাইট এন্ড। ইরান সেজ তেহরান উইল কন্টিনিউ টু ফাইট ব্যাক। তার মানে ইরানের কোনো ধরনের ইয়ে দেখছেন না। এবং ইরানের যে স্টেটমেন্ট লাস্ট, যেটা তিনি মানে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আফটার
the statement of US President. তারা বলেছে Iran's military cautions that the war will continue until the humiliation and surrender of its enemies and warns against a possible US ground invasion. এক্স্যাক্টলি, ইরান তো বলেছে ইরান তো যুদ্ধ থামাবে না তো। এখন যেটা আপনার আসছে সেটা আমি আপনাকে বলি, ইসরায়েলকে কিন্তু একা যুদ্ধ করতে হবে তিনটা শক্তির সাথে, কারণ হুট করে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কুইট করবে, যুদ্ধ ত্যাগ করবে। তখন ইসরায়েল কিন্তু একা লড়বে ইরানের সাথে, হিজবুল্লাহর সাথে, হুতির সাথে, সাথে হামাসও আছে। সুতরাং ইরানের কি ক্ষতি হয়েছে? আইআরজিসির ক্ষতি করতে পেরেছে? ইরানের ট্রেডিশনাল আর্মি যে 1 মিলিয়ন আছে এটার কোনো ক্ষতি করতে পারছে? ইরানের ভূখণ্ডের এক ছিলতে জমিতে কোনো আমেরিকান সৈন্য গিয়ে দাঁড়াতে পারছে? এগুলো তো কোনো কথা না। এগুলো বলে যে এই করবে সেই করবে, এগুলো মানে আমি মনে করি না যে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলছে এখন কেউ বিশ্বাস করে না। এখন মার্কো রুবিও একটা কথা বলেছে, সারা বিশ্বকে জানাইছে যে ইরান সন্ত্রাসবাদী। হ্যাঁ, ইরানকে থামাও, তোমরা কেন থামাবে? তোমরা তো সন্ত্রাসবাদী। প্রথম আক্রমণ করেছে কে? ইরান পৃথিবীর কোন জায়গায় সন্ত্রাসের সাথে যুক্ত ছিল? আমি তো মনে করি বর্তমান বিশ্বে দুটো রাষ্ট্র সবচেয়ে সন্ত্রাসবাদী রাষ্ট্র, একটা হলো আমেরিকা, একটা হলো ইসরায়েল। ইসরায়েল তো মারাত্মক সন্ত্রাসবাদী, রাষ্ট্রটাই প্রতিষ্ঠিত হয়েছে সন্ত্রাসের উপরে। আজকে আমি একটা ইংলিশে লাইভ দিয়েছি, ভিডিও ছেড়েছি, আমি এটা আপনাকে দেব আপনার হোয়াটসঅ্যাপে। ইসরায়েল যে কত বড় সন্ত্রাসবাদী রাষ্ট্র, আই পয়েন্টেড ইট ভেরি ক্লিয়ারলি ইন মাই স্পিচ। আমি ইংলিশে দিয়েছি যাতে পশ্চিমা ওয়ার্ল্ড এটা বুঝতে পারে। তো আমার কথা হলো, সন্ত্রাসবাদী রাষ্ট্র তো আমেরিকা এবং ইসরায়েল। ইরানকে কোথায় সন্ত্রাসবাদী করে? ইরান কি কোনোদিন গুনস এবং টেররিস্ট গ্রুপ পেলেছে লালন পালন করেছে? আজকে যে ইসরায়েল রাষ্ট্রের দুইজন প্রাক্তন প্রধানমন্ত্রী সন্ত্রাসী দলের নেতা ছিল। একজন হল মেনাচেম বেগিন, একজন হল আইজাক শামির। একজন লেহি গ্রুপ আর একটা কি গ্রুপের যেন হেড ছিল। এদের কামই ছিল অ্যাম্বুশ পেতে এদের কাজই ছিল অ্যাম্বুশ করে প্যালেস্টাইনিদের হত্যা করা, নেতাদের, এবং অনেক নেতাকে হত্যা করেছে। এটা কেনা জানে? তাহলে ডোনাল্ড ট্রাম্প যে তার বক্তৃতায় বলল ইরান একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র, আমি বলবো ডোনাল্ড ট্রাম্পকে প্রমাণ দিতে যে ইউ হ্যাভ টু প্রুভ ইট দ্যাট ইরান ইজ এ টেররিস্ট কান্ট্রি। নাও, ইরানকে কোনোদিন তার পার্শ্ববর্তী বর্ডারের উপর হামলা করে পুরো দেশের ভূমি দখল করেছে? ইরানের সাথে পাকিস্তানের বর্ডার আছে, দখল করেছে। আফগানিস্তানের বর্ডার আছে ইরানের সাথে, এক চিলতে ভূমি দখল করেছে। ইরানের সাথে বর্ডার আছে মধ্যপ্রাচ্যের দেশ কয়েকটা টানা, তাদের সাথে কি কোনো এক খণ্ড ভূমি ইরান দখল করেছে? নেভার এভার। ইরান এই জাতিই না। ইরান হলো বলছে যে আমাকে আক্রমণ করো না, আমি তোমাদের কারো কোনো ক্ষতি করব না। ইরান হলো এমন একটি দেশ যে তারা বাইরে গিয়ে স্বীকার করতে চায় না সাধারণত, কিন্তু নিজের ঘর যদি আক্রান্ত হয় কোনো শত্রু দ্বারা, তাহলে তারা ছেড়ে কথা বলে না। And Iran has been doing this against America and Israel like this.